নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। সানডে মানেই হয় চিকেন নয় মাটনের একটা সমারোহ চলে রান্নাঘরে। আবার কেউ বা ছুটির আমেজে চলে যান কোনো ভালো রেস্তোরাঁয়। আমি বলবো, রেস্তোরাঁর খাবার যখন বাড়িতেই আপনি বানিয়ে নিতে পারবেন, তাহলে অত টাকা খরচ করে রেস্তোরাঁ যাওয়ার দরকার কি? সেই রকম একটা চিকেনের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। এটা শুধু টেস্টিই নয়, এটা দুর্দান্ত খেতে। তাহলে চলুন, আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক চিকেনের রেসিপি। চিকেন তো লাগছে। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলো কিন্তু খুব বড় না, মাঝারি মাপের কেটে নিয়েছি। আর এবার এগুলোকে একটা ম্যারিনেশন করব। আর আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, সেখানে কোয়ান্টিটি আপনারা বেশি কিংবা কম করতে পারেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য নিয়ে নেব 1 চামচ আদা রসুন বাটা। 1 চামচই দেবো, তার বেশি নয়। আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো এমন একটা সিক্রেট জিনিস, যেটা এই মাংসের স্বাদটা একদম অনবদ্য করে তুলবে। দিয়ে দিলাম 1/2 চামচ ম্যাঙ্গো কাস্টার্ড। যদি আপনাদের ঘরে থাকে তাহলে দেবেন, যদি না থাকে প্লেন কাস্টার্ডও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফটা লেবুর রস। এবার সবগুলো একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে মাংসর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার ভালোভাবে মেখে নিলাম। চিকেন তো আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন, আর আমি বলবো এইভাবে একবার চিকেন বানিয়ে খেতে। আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় অনেক চড়া দামে বিভিন্ন ধরনের চিকেনের আইটেম আমরা কিনে থাকি, কিন্তু সেগুলো যদি অনায়াসে আপনি বাড়িতেই বানিয়ে দিতে পারেন আপনার পরিবার এবং বাচ্চাকে, তাহলে তো কোনো কথাই হবে না। চিকেনটা মাখানো হয়ে গেল। এবার নিয়ে নিলাম 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নেবো। আমি 1 কিলো চিকেনে এখানে 4টে পেঁয়াজই ব্যবহার করব। এবার পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবো। আর এই চিকেনের আইটেমটা এত ভালো লাগে খেতে, যে শুধু ভাত না, আপনি রুটি, লুচি, পরোটা, পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস, আপনার যা দিয়ে। আর সব থেকে ভালো লাগে যেটা হলো নান দিয়ে। বাটার নান দিয়ে খেলে এর একদম স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু লাগে। এবার পেঁয়াজগুলো এক এক করে সব কেটে নেবো। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নেব। এবার নিয়ে নেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা, কারণ এই রান্নাতে একটু কাঁচা লঙ্কা বেশি দিলে ভীষণ ভালো লাগে খেতে। ঝাল যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। আমি একটু বেশি ঝাল খাই, ওই জন্য লঙ্কাটা একটু বেশিই দিলাম। এবার লঙ্কাগুলো কেটে নেওয়ার পর চলে যাব রান্নাতে। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে সেখানে সাদা তেলেও রান্না করতে পারেন, তবে আমি সর্ষের তেলেই করব। এবার তেলটাকে ভালোভাবে গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটুখানি লং এবং 1/2 চামচ মতো মৌরি। এটা কিন্তু জিরে নয়, মৌরি। এবার ফোড়নগুলো সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর কারা কারা আপনারা এরকম ভিন্ন স্বাদের চিকেনের আইটেম খেতে ভালোবাসেন, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার পেঁয়াজগুলো বেশ বাদামি করে ভেজে নেব। রবিবারে অনেকেই আছে সারা সপ্তাহ খাটুনির পরে মনে হয় একটা দিন একটু বাইরে খায়। আবার অনেকেই আছেন যে সারা সপ্তাহ অপেক্ষা করে থাকেন কবে সানডে আসবে, বেশ জমিয়ে বাড়িতে ভুরিভোজ করবো। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিংবা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার পেঁয়াজটাকে খানিকটা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। বাকি যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দেবো, প্রায় 2 চামচের কাছাকাছি দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না যাচ্ছে। আর খেয়াল রাখতে হবে যেন পুড়েও না যায়। মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, রেগুলার যে স্পাইস সেগুলোও দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। অল্প একটুখানি জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। এবার গ্যাসের ফ্লেম লো করে দেবো। এবার এটা মোটামুটি 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কেননা মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ ততটাই ভালো হবে। এবার এটাকে 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেল। এবার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এই রান্নাতে কিন্তু আমি হলুদের ব্যবহার একদম সামান্য করেছি, সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো
জাস্ট একটুখানি। এবার হলুদ দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। আমার হাতে অত সময় ছিল না বলে আমি 15 থেকে 20 মিনিট এটা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনার মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট, ঊর্ধ্বে 1 ঘন্টাও রাখতে পারেন। এবার মাংসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার 5 থেকে 6 মিনিট কষানোর পরে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হাই করে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। ভালো খেতে গেলে আপনাকে তো একটু সময় ব্যয় করতেই হবে। এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে। এবার ধীরে ধীরে কষাতে হবে আর নাড়তে হবে। এবার খানিকটা কষানোর পরে যখন দেখবেন মাংসটা থেকে তেল ছেড়ে আসছে তখন দিয়ে দিতে হবে একটা টমেটো। এখানে একটা বড় সাইজের একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। এবার টমেটোটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষাতে হবে। বাড়িতে যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকে কিংবা হঠাৎ অতিথি চলে আসলে আপনি মাটনের জায়গায় এরকম একটা চিকেনের প্রিপারেশন করে দিতে পারেন। এবার আরেকটুখানি এটাকে ঢেকে দিয়ে দেবো। এবার ঢাকা দেওয়ার পরে দেখুন কতখানি জল কেটে গেছে। আর এই জলেই কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। আলাদা করে জল দিলেও অল্প দেবো, কেননা বেশি ঝোল হবে না মাংসটা, একদম পুরো কষানো। চিকেন তো আপনারা অনেক ধরনেরই অনেক রকম করে খেয়েছেন, কিন্তু এইভাবে চিকেন আমার মনে হয় আপনি খাননি। আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবারে দেবো কাঁচা লঙ্কা, যেটা কুচি করে রাখলাম সেগুলো। তবে এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, কিন্তু যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝাল একটু কমই দেবেন। আর এখানে আমি 150 গ্রাম টক দই একটুখানি কেশর দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে। ফেটানোটা খুব ভালো করে করতে হবে। এবার এটাকে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়াম হাই করে রেখেছি। এবার এটা অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু দই দিলাম। এবার দই দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নেব সুন্দর করে। এত সুন্দর মাংসটা দিয়ে গন্ধ বেরোচ্ছে। আর এটা সব থেকে বেশি ভালো লাগে খেতে বাটার নান দিয়ে। এবার খানিকক্ষণ কষানোর পরে এবার দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল। আর এইটুকু জলই দেবো, আর বেশি কিন্তু জল দেবো না। এবার জল দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার জল এবং মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেলে এটা মোটামুটি মিনিট 10 জন্য এটাকে হতে দেবো। মাংস প্রায় সেদ্ধই হয়ে গেছে, অর্ধেকের বেশি সেদ্ধই হয়ে গেছে। এবার দিয়ে দেবো আর একটুখানি লবণ। আমার মনে হলো একটু লবণ কম লাগছে, ওই জন্য লবণটা দিয়ে দিলাম। তবে একবারে বেশি লবণ দেবেন না। এবার লবণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটাকে কিছুক্ষণ হতে দেবো। এবার দেখুন মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এটা বাচ্চারা এত ভালো খায় না, সে আর কি বলবো। আর এরকম ভালো ভালো চিকেনের প্রিপারেশন কিন্তু আমার চ্যানেলে আরও দেয়া আছে, ভিজিট করবেন বাসন্তী রান্নাঘর। আশা করছি নিরাশ হবেন না। এবার দিয়ে দেবো 1 চামচ দেশি ঘি, একদম শুদ্ধ ঘি, ঘরের ঘি এটা আমাদের। এবার ঘি দেওয়ার পরে দিয়ে দেবো ফ্রেশ কিছু ধনেপাতা। ধনেপাতাটা চেষ্টা করবেন দিতেই, কেননা এর স্বাদটা কিন্তু ধনেপাতায় খুব ভালো আসে। এবার দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। যদি মনে হয় একটু গ্রেভিটা বেশি রাখবেন তাহলে রাখতে পারেন, তবে এটা গ্রেভি একটু কম থাকলে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তবে এর মধ্যে কিন্তু বড় এলাচ একটুখানি দিয়েছি আর অল্প একটুখানি জায়ফল দিয়েছি। এবার গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মোটামুটি মিনিট খানেক এটা ফোটালে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। মাংস আমাদের রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে দিন আপনার যা দিয়ে মন চায় তা দিয়ে। ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি, যা দিয়ে আপনার খেতে ইচ্ছা করবে তাই দিয়ে আপনি পরিবেশন করে দিন। এরকম জিভে জল আনার সাথে এইভাবে চিকেনের একটা রেসিপি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।